আসসালামু আলাইকুম। আমি দীপা চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। সবাইকে জুম্মা মোবারক। আজ হচ্ছে জুম্মার দিন। তো এই যে আল্লাহর রহমতের বৃষ্টি চলে এসেছে। আর আমরা চলে এসেছি জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে। মসজিদটা আমার বাসার কাছে মাত্র ২ মিনিটের ড্রাইভ। তো আমরা চলে এসেছি। তবে একটা কথা আছে না যে মক্কার মানুষ হজ পায় না। তো আমরা আসতে লেট হয়ে গেছে। তো পার্কিং দেখলাম যে সব ফুল হয়ে গেছে। তো অন্য একটু সাইডে হচ্ছে পার্কিং করতে হবে। আর হচ্ছে বৃষ্টিও আসছে। তবে ভালো লাগছে। আল্লাহর একটা রহমতে বৃষ্টি। কারণ যে অনেক গরম পড়ে গিয়েছিল সেই সাথে বৃষ্টি আসাতে তো অনেক বেশি ভালো লাগছে। তো এই যে মসজিদে চলে এসেছি আল্লাহর পবিত্র দিনে নামাজ আদায় করতে। এইটা হচ্ছে এই বিল্ডিংটা যে দেখা যাচ্ছে দোতলায় সেটা হচ্ছে একটা ইসলামিক স্কুল। আর এইখানে অনেক বাচ্চারা হচ্ছে ইসলামিক আরবি পড়ে, সেই সাথে ওদের সব কিছু মানে ইংলিশ সব কিছুই আছে। তো আমাদের দেশে যেমন মাদ্রাসা, আই হোপ এটা সেরকম অনেক মানে জান্নাত অনেক বেবিদের কিন্তু দেখা যায়। যেহেতু এখন সামার চলতেছে, ওদের স্কুল বন্ধ। আর এই হচ্ছে মসজিদ আল রহমানিয়া। তো এখন হচ্ছে মসজিদে যাচ্ছি। তো আমরা হচ্ছে মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে গেলাম। আর সাথে বে বাসায় চলে যাচ্ছি। এই তো বাসায় এসে হচ্ছে আমি এত ঘুমিয়েছি, মাত্র ঘুম থেকে উঠলাম, এখনও প্রায় সন্ধ্যা হয়ে আসবে। তো বিকেলটা অনেক বেশি সুন্দর, তার জন্য ভাবলাম যে একটু গার্ডেনে আসি। আজকে ইচ্ছে ছিল যে আমি হচ্ছে গার্ডেনটাকে ক্লিন করব। যা পুরনো গাছগুলো আছে সেগুলোকে কেটে আবার নতুন গাছ লাগানোর জন্য হচ্ছে গার্ডেন বেডস রেডি করব। মাটি কিনে নিয়ে আসবো, আরও আমার কাছে মাটি আছে, আরও কিছু মাটি অ্যান্ড সার কিনে গাছগুলো গাছে লাগানোর জন্য বেড রেডি করব। তো ভাবছিলাম, বাট কি হয়েছে যে ওই যে ঘুমের কারণে আর করতে পারলাম না। তবে আজকে জানেন গার্ডেনে এসে আমার মনটাই অনেক খারাপ হয়ে গেল। আমার আমেরিকান নেইবার কি করেছে জানেন? সে হচ্ছে আমার যে লাউ গাছটা আছে না, আমার এত সুন্দর লাউ গাছটা, সেটা ওরা ওর সাইডে হচ্ছে কিছু হয় না লতা পাতার মতো ছড়িয়ে ছড়িয়ে হচ্ছে ওর সাইডে একটা লতা চলে গেছে আর কি, ডালপালা, যে ডালপালা বলে না কি বলে ওগুলোকে, ওই তো ছড়িয়ে ওর একটা শাখা ওইখানে ওই সাইডে চলে গেছে। তো ওইটাকে না আমি অনেক ট্রাই করেছি এদিকে আনতে। তো ওই যে ও তো ওর গতিতেই ওর ভালো লেগেছে, ওর সাইডে যাবে, ওদিকে চলে গেছে। আর আলহামদুলিল্লাহ আমরা কিন্তু লাউ খেয়েছি, প্রচুর লাউ খেয়েছি। এই যে দেখতেছেন যে এই নেটটা পুরোটা ভরেই আমার লাউ গাছ ছিল, একদম লাউ গাছ ছিল। লাউয়ের পাতাও খেয়েছি আলহামদুলিল্লাহ, লাউও খেয়েছি। তো কিছুদিন হচ্ছে গাছটার যত্ন নেওয়া হয়নি। তো যেহেতু আমি সিক ছিলাম, আমার হাজব্যান্ডও মানে আমাকে নিয়ে বিজি ছিল, তো গাছে হচ্ছে পানি দেওয়া হয়নি, যার জন্য গাছটা এখন একটু, আর অনেক রৌদ্র ছিল, মানে ফ্লোরিডাতে এত গরম আর রোদ, প্রচুর রোদ। তো রোদের জন্য কি হয় যে গাছে দুবেলা করে পানি দিতে হয়, তো সেটা হয়নি, গাছগুলো একটু শুকিয়ে গেছে, অনেক জায়গায় মরে টরে গেছে এরকম আর কি। তারপরে এখন আজকে আমি আসলাম, দেখি যে একটু যদি পারি যেগুলো হচ্ছে গ্রিনটা পাতাগুলো আছে সেগুলো আমি একটু নিব। হঠাৎ করে আমার চোখে পড়লো যে আমার নেবারের ওই সাইডে যেই ওই সাইড থেকে ওরা হচ্ছে এর লাউ শাকের যে ডগাটা আছে না, এটা ওরা একদম দেখেন কিভাবে মুড়িয়ে পেঁচিয়ে এই পাশে দিয়ে দিচ্ছে। আমার হাজব্যান্ড আবার সেদিন না বলতেছিল দেখো ওদের পাশে যেটা গেছে ওটাকে দেখলাম যে ও এভাবে ঢিল এরকম করে ছুঁড়ে এই পাশে ফেলে দিলাম, কি ঠিক আছে ওদের ওখানে গেছে যে এই জন্য মনে হয় দিয়ে দিয়েছে। বাট আজকে খেয়াল করে দেখলাম যে ওখানে দুটো লাউ ছিল। দুটো লাউ ছিল, লাউ সহ ওটাকে একদম ভেঙে মুচড়ে তারপরে ও ছুঁড়ে এই পাশে ফেলছে। সেটা হচ্ছে আমার নেটে লেগেছিল, তো আমরা আর খেয়াল করিনি, লাউ দুটো নষ্ট হয়ে গেছে। এত বড় বড় লাউ, আর হয়তো বা 2 দিন গেলেই লাউটা মানে আমরা খেতে পারতাম, সেই লাউটাকে দেখেন ওরা এই অবস্থা করে দিয়েছে। মানে কি বলবো, এটাকে নষ্ট করার
কি দরকার ছিল বলেন? আমার এত কষ্ট লেগেছে একটা গাছকে ছোট থেকে বড় করা, এটা ফল হওয়া, মানে এটা গাছগুলো কিন্তু একটা বেবির মতো না, কারণ গাছগুলোকে তো আমরা যত্ন করেছি, আর দুটো লাউ আমার নষ্ট করে দিল। তো অনেক খারাপ লেগেছে। মাটি দিতে হবে, এটাতে মানে এত সুন্দর ফল হয়, কিন্তু কাঠবিড়ালির জন্য ফলগুলা খাওয়া যায় না। এখন একটাও কাঠবিড়ালি নেই, যখন ফলগুলো আসে একটু পাকে আর সব ওর পেতে যায়। এমনি তো প্রতিদিন বৃষ্টি আসে, বাট আজকে বৃষ্টি আসে নাই। এত গরম, গাছে হচ্ছে এখানে অনেক বেশি বেশি করে হচ্ছে পানি দিতে হয়, নাইলে অনেক বেশি সমস্যা হয়ে যায়। আমরা আম গাছগুলোতে দিচ্ছি। দেখে আসি তো পেয়ারা। আজকে আমি এই কাঁচা পেয়ারাটা খাবো, কেন জানি ইচ্ছা হচ্ছে যে এই কাঁচা পেয়ারাটা খাই। কাঁচা পেয়ারাটা খাবো, একদম কিন্তু কাঁচা। আমার কাছে এরকম কাঁচা পেয়ারা খেতে ভালো লাগে। আপনাদের কাদের কাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানায়। দেখেন আমার আম গাছটা মাশাআল্লাহ বড় হচ্ছে, ইনশাআল্লাহ নেক্সট ইয়ারে আই হোপ আমরা আম খেতে পারবো। এদিকে হচ্ছে কিছু মাটি দিয়ে দিতে হবে, গাছগুলার চুলো অনেকটা ক্লিন করতে হবে, তারপরে ক্লিন করে এদিকে মাটি আর সার দিতে হবে।
এই তো গাছে পানি দেওয়া শেষ করলাম, এখানে গাছগুলোকে একটু সুন্দর করে পানি দিয়ে দিলাম আর কি। আমার এই মরিচ গাছটা কেন জানি মারা যাচ্ছে, দেখি যে আর কি কি দেওয়া যায়। আর এখানে হচ্ছে কাঁচা মরিচ আছে, বাট এতটাই হয়নি, কিছুটা শুকিয়ে গেছে কবে। দেখি মরিচ গাছটাকে যদি অন্য কোনো টবে নিয়ে নিব, একবারে মরে যায় না। ও আবার এই যে দেখেন নতুন নতুন পাতা আসতেছে, আবার সেই সাথে ফুলও আসতেছে, তার মানে এটা জিপেতেই আছে, এটাকে একটু যত্ন নিতে হবে আর কি। আর লেবুটা দেখি, লেবুটা একটুখানি বড় হয়েছে, আর একটু বড় হলেই মেবি এটাকে আর 2 দিন পরেই পেরে ফেলবো। আর নাই, লেবু গাছটাকে না লাল হয়ে গেছে। যে আমের নতুন নতুন পাতা হয়েছে, মেবি এগুলাকে একটু সাইডে টাইটে দিতে হবে। একটা পেয়ারা পেরেছি, আর দেখি আর কোনো পেয়ারা আছে কিনা। না, আর কোনো বড় পেয়ারা নেই। সবগুলোই ছোট ছোট পেয়ারা। এই গাছে লেবু নাই, লেবু এখন আসে না এই গাছে। এই যে পেয়ারাগুলো কিন্তু অনেক ছোট ছোট পেয়ারা, এগুলো অনেক ছোট ছোট। ওকে, সবাই ভালো থাকবেন, আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।